হনুমানগড়িতে পুজো দিয়ে আমরা চলে আসলাম এবার একটু পেট পুজো করতে। তারপর আমরা যাব অযোধ্যা রাম মন্দিরে। এই জায়গাটা প্রপার নিরামিষ নয়, আমরা নিরামিষ বলতে পেঁয়াজ রসুনকে তার মধ্যে ইনক্লুড করি না, কিন্তু এখানকার নিরামিষ বলতে সেম হরিদ্বারের মতনই পেঁয়াজ রসুনকে ইনক্লুড করে। বাবা, মা আর ভাই নিয়েছিল সাউথ ইন্ডিয়ান ওই মশলা ধোসা, আর আমি নিয়েছিলাম মশলা ম্যাগি। আমি এবার বরাবরই একটু অন্যরকম খাই, মশলা ধোসা আমার তেমন কোনোদিনই পছন্দ না, তাই আমি নিয়েছিলাম ম্যাগি। এটা ছিল নর্মাল বয়েলড ম্যাগি, আমি এটাই খেয়েছিলাম এখনকার মতো সন্ধ্যার টিফিনে। তবে এখানে এসে জলের ভীষণ অসুবিধা হচ্ছে, এখানকার কেনা জলগুলো আমাদের পিউরিফাইড ওয়াটারের মতন জলটা নয়, ভীষণ অসুবিধা হচ্ছে। আমি নিয়েছিলাম মশলা ম্যাগি, এখন মশলা ম্যাগি খাচ্ছি। খাওয়া দাওয়া হলো এখনকার মতন, এরপর আমরা চলেছি রাম মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে রাম মন্দির ওই 500 মিটার মতন। আশেপাশে কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখুন, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আর কালকে রামনবমী, সেই জন্য আজকে মানুষের ভিড়ও প্রচণ্ড। সমস্ত রাস্তাগুলো কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ি চলাচল পুরোভাবে নিষিদ্ধ। মানুষ যাতে পায়ে হেঁটে পুরো ঘুরতে পারে তার ভীষণ ব্যবস্থাপনা, তার সাথে রয়েছে পুলিশ প্রোটেকশন। দেখতে দেখতে চলে এলাম আমরা রাম মন্দিরের একদম দরজার সামনেটা। এই জায়গাটা কি অপূর্ব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন, পুরো জায়গাটা রাম জন্মভূমি মন্দির এরকমভাবে লেখা। গেটে চেকিং করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এই জায়গাটা হচ্ছে রাম মন্দির শুরু হচ্ছে। এখানে ভেতরে এরিয়াটা অনেকটা বড়, ভেতরটা আমাদের তাও মোটামুটি 1 কিলোমিটার মতো এখনও হাঁটতে হবে রাম মন্দিরের একদম ভেতরে যাওয়ার জন্য। চলুন সামনের দিকে যাই। রামনবমীর জন্য এখানে ভীষণভাবে সুন্দর ব্যবস্থাপনা, তার সাথে এই লাইনগুলোর সিস্টেমটা এত সুন্দর, সব জায়গায় শুধু লাইন দেখি, আর এখানে লাইনের পাশাপাশি কি সুন্দর বেঞ্চের মতো সিট করে দেওয়া রয়েছে যাতে মানুষ বসতে পারে, আর ওপরটাও পুরো এরকম শেড দেওয়া। ভীষণ সুন্দর এই জায়গাটা, রাম মন্দিরটা মানে অনেকটা এরিয়া নিয়ে নতুন হয়েছে, ভীষণ সুন্দর, আপনারা অন্তত একবার এসে দেখে যান। লাইনের সিস্টেমটা এত সুন্দর, মানুষের কোনো ভিড়ই পোহাতে হলো না। এরপর চলে এলাম মন্দিরের গেটে। এখানে আমাদের ব্যাগগুলো সব চেকিং হবে, ব্যাগ চেকিং হয়ে তারপর আমরা এবার মন্দিরের জায়গায় ঢুকছি। এখনও মন্দির শুরু হয়নি, প্রথমে লাইন পার হলো, এরপর এই জায়গাতে সব সিকিউরিটি চেকিংগুলো হবে। ব্যাগ চেক হয়ে গেল অলরেডি। এরপর আমাদের জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু আলাদা আলাদা কাউন্টারে রেখে তারপর আমরা গর্ভগৃহের ভেতরে যেতে পারবো, মানে ওই দিকে যেতে পারবো। ওটাও ভেতরে অনেকটা জায়গা। এই যে সামনে যে পাঁচিলটা, এখানে বিভিন্ন রকম কাউন্টার আছে। বাঁদিকে জুতো রেখে দিলাম, আর ডান দিকে আমাদের ব্যাগ রাখলাম একদিকে, আর ফোনগুলো আমরা আরেক দিকে রাখলাম। তারপর ভেতর দিয়ে হেঁটে হেঁটে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা লাইন করে আমরা রামলালা দর্শন করলাম। নেক্সট ব্লগে রামলালা দর্শনে অনেক ডিটেলস দেবো আপনাদেরকে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ সকলকে।